রহমতুল্লাহ, চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে। আজকে ন্যারেশনের 2 নম্বর পার্টি ক্লাস হবে। আমি বলেছিলাম গত ক্লাসে টেন্সের পরিবর্তন কিভাবে করতে হয়, এবং আজকে আমি দেখাবো কিভাবে ন্যারেশনে পার্সনের পরিবর্তন করতে হয়। সো কথা না বলে শুরু করা যাক। পার্সনের পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখব পার্সন প্রধানত 3 প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোনগুলো সবই আমরা জানি। এখান থেকে আমরা মূল যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে আপনারা খেয়াল করেন, যখন সাবজেক্টটা হবে হচ্ছে ফার্স্ট পার্সন সর্বদা সাবজেক্টকে অনুসরণ করে, এটা আপনাদেরকে খেয়াল করতে হবে। এরপরে সেকেন্ড পার্সন সর্বদা অবজেক্টকে অনুসরণ করে, সেকেন্ড পার্সন। থার্ড পার্সন থাকলে কখনো কোনো পরিবর্তন হয় না, সুতরাং থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আমি দেখানোর চেষ্টা করছি। হি said to me, I am with you. খুব ভালো করে খেয়াল করেন, এখানে said to পরিবর্তে আমরা টোল ব্যবহার করলাম, কমা ইনভার্টেড কমা উঠায় গিয়ে আমরা দ্যাট দিলাম। মূল কথা হচ্ছে আমরা পার্সনের পরিবর্তনটা কোথায় করব খেয়াল করেন। এই জায়গাতে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সন সর্বদা সাবজেক্টকে অনুসরণ করে, যার কারণে এখানে আই থেকে হয়ে গেছে হি। এম ছিল প্রেজেন্ট টেন্স, হয়ে গেছে পাস্ট টেন্স ওয়াজ। তো এইভাবে ন্যারেশনে আমরা পার্সনের পরিবর্তন করব। তাহলে মূল কথা হচ্ছে ন্যারেশনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন সাবজেক্টকে অনুসরণ করে, সেকেন্ড পার্সন অবজেক্টকে অনুসরণ করে, থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ। এরপরে আসেন আমরা দেখব সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাবজেক্ট যখন আই থাকবে, অবজেক্ট হচ্ছে মি, মাই, পসেসিভ উই, আস, আওয়ার। তো এইভাবে আমরা সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভের পরিবর্তন করব। দেন অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে আপনারা খেয়াল করেন, যখন নাও থাকবে আমরা ব্যবহার করব দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, এই দিস থাকলে দোস। একটা হচ্ছে কাছে সিঙ্গুলার, যেটা আমরা এই দিস দ্বারা ব্যবহার করি, এই দিস হচ্ছে দূরে প্লুরাল। অ্যাগো থাকলে কি বসে? অ্যাগো থাকলে বসে বিফোর। টুডে থাকলে আমরা দ্যাট ডে ব্যবহার করি টুডের পরিবর্তে। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। যখন ইয়েস্টারডে থাকবে খেয়াল করেন, ইয়েস্টারডে পরিবর্তে আমরা দ্য প্রিভিয়াস ডে ব্যবহার করব। টুমোরোর পরিবর্তে আমরা ব্যবহার করব দ্য নেক্সট। আশা করি আপনারা পার্সনের পরিবর্তন পাশাপাশি সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া পেয়েছেন। নেক্সট ক্লাসে আমরা সরাসরি মূল নিয়মে চলে যাব। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।